সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সরাসরি ঢাকার সাদেক খান কৃষি মার্কেটে। ঢাকা বাজার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বেড়েছে পেঁয়াজের বাজার গত 15 দিনের তুলনামূলক কেজিতে অনেকটাই বেড়েছে। এ বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি, এদিকে আলুর বাজার সহ রসুনের বাজার কিন্তু আরও বেড়েই চলেছে, দাপে দাপে বেড়েছে। কিন্তু এখনও আড়তদারের মতামত হচ্ছে এলচি পেঁয়াজ না দিলে কিন্তু বাংলাদেশি পূর্ণ পেঁয়াজের দাম কিন্তু এখনো কমার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না। এ বিষয়ে কথা বলে জানিয়ে দিচ্ছি। আর কে কোন জেলা থেকে দেখছেন, কোন জেলায় কেমন করে চলছে পেঁয়াজ, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন সরাসরি কথা বলে আসি, সঙ্গে থাকবেন আপনারা। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য কি খবর? এই তো মোটামুটি চলতেছে ভাই। মোটামুটি চলতেছে না? হ্যাঁ। আচ্ছা, আজকে কি খবর? আলুর বাজার কমছে না বাড়ছে? আলুর বাজার একটু বাড়তে দিকে ভাই। আলুর বাজার একটু বাড়তির দিকে, আলু না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আলুর বাজার বাড়তির দিকে। এটা কত করে বিক্রি করতেছেন? 42 টাকা 43 টাকা বেচতেছে ভাই। 42 টাকা 43 টাকা, এই যে হঠাৎ একটু বাড়তি, এটার কারণটা কি? আমদানি কম ভাই। আবার ইন্ডিয়ান যে আলু দিছিল না, হ্যাঁ হ্যাঁ, আলু সব নষ্ট আলু ভাই, ভালো আলু না, পচা আলু। পচা আলু। হ্যাঁ, ওগুলা বাজারজাত করছিল, ওগুলা ভালো আলু না, যার কারণে টিকসই হয় না। এই জন্য আমাদের দেশিগুলোর দাম বেড়ে গেছে। হ্যাঁ, ইন্ডিয়ান আলু আসার কারণে কিন্তু দাম কমছে। দাম কমছিল, আলু তো ভালো না। আলু ভালো না। আলু সবই তো পচা আলু। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে এটা ভালো না আপনার পচা কাছে? আলু ভাই, ওগুলা চলে না, ওগুলো মার্কেটে খায় না। ওগুলা মনে করেন যে গরু ফার্মে খাওয়ানো লাগে, মানুষে খায় না, ও আচ্ছা, বুঝতে গরুতে পারছি। খায়। ওই গরু ফার্মে কিনে নিয়ে যায়। আপনার কাছে আছে নাকি? না ভাই, আপনার কাছে নাই না? না, ইন্ডিয়ান আলু এর পচা ভিতরে আলু ভাই। এগুলো এগুলো কোন জায়গার ভিতরে এগুলো? ওগুলো হইলে দেশি আলু। দেশি? এই যে লাল বস্তাটা কোন জায়গার? ওগুলো হইলে ভাই বিক্রমপুরের। আর এই যে এগুলো কোন জায়গার এগুলো? ওইটা রাজশাহী ভাই, রাজশাহী রংপুর। রাজশাহী, রংপুর, বিক্রমপুর না? হ্যাঁ। আচ্ছা ভাই, এদিকে পেঁয়াজের বাজার কি করে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার অনেক বেশি ভাই। পেঁয়াজের বাজার অনেক বেশি? হ্যাঁ। কি বলেন ভাই, কত করে দিচ্ছেন এগুলো? ওটা বেশি হলে 62 63 64 এরম বেশি। 62, 63, 64? হ্যাঁ। হায় হায় হায়, অনেক বেড়ে গেছে পেঁয়াজের বাজার। জি ভাই। এ ভাই, বাড়ার কারণটা কি ভাই? আমদানি কম ভাই। আমদানি কম, একেবারে কম? ভাই একেবারে কম। যারা রায় করছে এখন তো আর জমির জমির মাল সব উঠে গেছে। আচ্ছা আচ্ছা, এখন তো মনে করেন যারা রাখি করছে তাদের মাল। আচ্ছা ভাই, আপনি সামনে কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আর কোনো কমার কোনো অপশন আছে কিনা? মালে বাজার আলু পেঁয়াজের বাজার কালকে আরো বেশি যাবে। কালকে আরো বেশি যাবে? হ্যাঁ। হায় হায়, কি বলেন? হায় হায় হায়। এবার দেশি রসুনের দামও বেশি। দেশি রসুনের দাম বেশি? কেজিতে 20 টাকা বাড়ছে। কেজিতে 20 টাকা আছে? তাহলে মানুষের মাথায় হাত। মাথায় হাত কি, যে দামে কিনবে ওই দামে খাইবে। ও আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি দিচ্ছেন এটা? দেশি রসুন কাল বেশি 140, আজ বেশি 160। 160? হ্যাঁ। আর এই যে এগুলো এগুলো? আর চায়না রসুন বেশি হলে 200 205। 200 205 টাকা করে বিক্রি করতেছেন? হ্যাঁ। ভাই, এই যে কেরলা আদার কি খবর এটা? ওটা 190 95 200 টাকা বেচতেছি। 190 95 200 টাকা করে দিচ্ছেন না? ভাই, হ্যাঁ যে দুই তিন দামে বললেন কেন ভাই? ভাই, দাম অতিরিক্ত বাড়ছে, অতিরিক্ত ভাই। অতিরিক্ত না? হ্যাঁ ভাই, এই যে অতিরিক্ত বাড়ছে, এটার কোনো কমার কোনো সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন আপনি? ভাই, দাম বাংলাদেশের দাম 12 10 টাকা কমে একটা অভিজ্ঞতা করে লাভ আছে? আচ্ছা ভাই, এলসি পেঁয়াজ নিয়ে কি আওয়াজ পাচ্ছেন আপনি? এলসিপিএস কিছুদিন আগে শুনছি যে আসবে, অনুমোদনও দিয়েছে, আবার শুনি যে দে নাই। এগুলো হইলে মনে করেন একটা নাটক। নাটক? আচ্ছা, বুঝতে পারছি ভাই। এগুলো হইলে সাধারণ আচ্ছা মানুষের ভাই, একটা এই যে ভোগান্তি। পেঁয়াজের বাজারটা গত কয়েকদিন না বলি 15 দিনের তুলনামূলক আজকে কেজিতে কত টাকা বাড়ছে? কেজিতে 15 টাকা 20 টাকা বাড়ছে। 15 থেকে 20 টাকা বেড়ে গেছে? হ্যাঁ। কি বলেন? 45 টাকা পেঁয়াজ 65 টাকা। 45 টাকা পেঁয়াজ, 65 টাকা? হ্যাঁ। তার মানে পেঁয়াজের আমদানি একেবারে কম? আমদানি আছে ভাই, কিন্তু আমাদের চাহিদার চেয়ে মনে করেন যে কম পাইতেছে। এই জন্য পেঁয়াজের বাজার বেড়ে গেছে না? হ্যাঁ। কিন্তু এলসিটা দিলে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো। এলসি দিলে আমাদের দেশি পেঁয়াজ ঠিক মতন যদি একটা মনে করেন বাজার আমদানি করতো, তাহলে কিছুটা নিয়ন্ত্রণ থাকতো, কিন্তু সবাই তো লাভের আশায় ধরে রাখতেছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে সবাই লাভের আশা ধরে রাখতেছে। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনাকে ধন্যবাদ।